অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে সন্ধ্যায় একটা নাস্তা তৈরি করব। আর হঠাৎ করে বিকালে একটু ক্ষুধা লেগে গেছিল, আর ভাবলাম যে এখন কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম, আর একটু বকবক করছিলাম যে অনেক দিন পর এভাবে একটা লং ভিডিও তৈরি করছি। আসলে এভাবে আমি টাইম পাই না বা করারও সুযোগ হয় না। হঠাৎ মনে পড়লো আমাদের তো কিছু পাউরুটি ছিল যেগুলো খাওয়া হয়নি, এটা দিয়ে কিছু একটা তৈরি করি। আর এখন পাউরুটিগুলো নিয়ে যাচ্ছি তৈরি করার জন্য, এটা রান্নাঘরে রাখলাম। আর এখন দুইটা ডিম নিয়ে চলে আসছি। এখন ডিম দুইটা ফাটাবো, ফাটিয়ে সুন্দর করে এটা হচ্ছে চিনি দিয়ে মাখাবো। আর এই যে আমি ডিম দুইটা সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। ডিম দুইটা সুন্দর করে আমি অনেক জোরে জোরে ফাটাচ্ছি, আমার কাজের স্পিড অনেক বেশি হয়ে গেছে। আর এখানে লবণ আর চিনি দিয়েছি, লবণের পরিমাণটা একদমই অল্প দিতে হবে। আর এই যে সুন্দর করে ফাটানো শেষ, তো আমি এখন পাউরুটিগুলো নিয়ে নিলাম। আর এখন পাউরুটিগুলো আমি একটা তেকুনা শেপ দিয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। আর এই যে সুন্দর করে আমি পিস পিস করে নিয়েছি। আর এই যে আমি সবগুলো উঠাই নিলাম। এখন হচ্ছে যে ফ্রাই প্যানটায় আমি এটা ভাজবো সেটা চুলোর উপরে দিয়ে নিয়েছি। আর এটা গরম হলে এখানে তেল দিয়ে নিয়েছি। এই তেলটা হচ্ছে আগে একটা ফ্রাই করেছিলাম, সেটার তেল একটু ছেঁকে নিয়েছি, ঠিক হয়ে গেছে। আর এই যে আমি এখন পাউরুটিটা ডিমের ভিতরে ডুবিয়ে এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসে আর এর ভিতরে দিয়ে দেবো। আর এই যে দেখুন কেমন ফুলতে আসে। আর এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে এমন গ্যাজা গ্যাজা হয়ে যায়, এটা দেখতে অনেক ভালোও লাগে। আর একে একে আমি এখানে 3টা পাউরুটি দিয়ে নিয়েছি। প্রথমে যেহেতু আমি এটা প্রথমে দিচ্ছি এর জন্য 3টা দিয়েছি, পরের বারে আমি সবগুলো দিয়ে নিব আস্তে আস্তে। আর এই পাউরুটিটা একদম লো হিটে ভাজতে হবে, কারণ যদি একটু বেশি তাপ দেওয়া হয় তাহলে এটা পুড়ে যায়। কারণ এটা হচ্ছে বেশি টাইম লাগে না ভাজতে, বাট যদি বেশি তাপ হয়ে যায় একদম কালো হয়ে যায়। এজন্য আমি অল্প আঁচে সুন্দর করে ভাজছিলাম আর একটু মচমচে করছিলাম। আর এই যে দেখুন এটা কালারটা কেমন সুন্দর আসছে। আমি আর একটু লাল লাল করব। অনেকে এটা পোড়া পোড়া করে, বাট এটা বেশি পোড়া পোড়া করলে তিতা তিতা লাগে, যার কারণে আমি এমনই হচ্ছে কালার করি। আর এই যে এখন আমার এগুলো ভাজা শেষ, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন কেমন সুন্দর লাগছে, দুই একটা পুড়েও গেছে। আসলে কি আর করা, ফোনে ভিডিও করতে গেলে এমনটা হবেই। আর এখন হচ্ছে এটা খাওয়া শুরু করব। আর এটা খেয়ে দেখছি কেমন টেস্ট, অনেক মজা হয়েছিল এটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন বিকালের নাস্তা হিসেবে। এই ছিল আজকের মিনি ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই।